যে নিয়ে যেভাবে আমরা মাথা নষ্ট করে দিচ্ছি, কিন্তু কেন কাজ হচ্ছে না? কারণ আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল কিংবা জিরান চেনা যায় না। চিনতে হলে জানতে হবে যে ভার্বের সাথে আইএনজিটা কিভাবে কাজ করছে। যদি ভার্বের সাথে আইএনজি নাউনের কাজ করে তাহলে জিরান, যদি ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভে কাজ করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে বুঝবো রে বাবা, এই জিরান দেওয়া আইএনজি প্রেজেন্ট পার্টিসিপলটা আইএনজি? কিন্তু না, আমরা আজকে থেকে এই চিন্তাটা বাদ দিব। আমরা বিষয়টাকে সহজ করব। কিভাবে সহজ করব? যে ভার্বের সাথে আইএনজি কিসের কাজ করছে তার উপরে ডিপেন্ড করা হবে। বিষয়টা হয়তো বা বুঝতে একটু কষ্ট হচ্ছে, তাহলে আমি উদাহরণের সাহায্যে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। থ্রোয়িং স্টোন মানে কি? পাথর নিক্ষেপ করা। নিক্ষেপ করতেছি, এটা একটা কাজ করতেছি না? তাহলে যদি কাজ করা হয় তাহলে সেটা কি হয়? ভার্ব হয়, এবং এটার সাথে কি আছে? আইএনজি। কিন্তু কি করতেছি? কি নিক্ষেপ করতেছি? আমি পাথর নিক্ষেপ করতেছি। এই যে থ্রোয়িং স্টোন, নাউনেরও কাজ করতেছে আবার ভার্বেরও কাজ করতেছে। নাউনের প্লাস ভার্বের যদি কাজ করে এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা হয় জিরান। তাহলে এটা থ্রোয়িং স্টোন, এটা জিরান হবে না? মনোযোগ দাও, মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করো। রোলিং, রোলিং মানে কি? ঘূর্ণয়মান, এটাও একটা কাজ। তাহলে এটা যদি একটা কাজ হয় তাহলে এটা ভার্ব। তাহলে এটার সাথে কি আছে? আইএনজি আছে। এখন বলতেছে রোলিং স্টোন, তার মানে পাথরটা কি অবস্থায় আছে? যদি দোষ গুণ অবস্থা বোঝায় সেটা কি হয়? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই ভার্বটা আবার একই সাথে কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভে কাজ করতেছে। তাই ভার্ব প্লাস যদি অ্যাডজেক্টিভে কাজ করে থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে।